হরে কৃষ্ণ, হ্যালো বন্ধুগণ, রাধে শ্যাম, একটি মিনি ব্লগ আপনাদের স্বাগত। রোজকার মতো যেটা করি, এই যে জল দিয়ে আর ধূপ নিয়ে চলে এসেছি, তুলসী মালা আর কি জল দান করবো। আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন অনেক কাজ করেছি সকাল থেকে, তাই সকালের ব্লগটা তোমরা আগেই পেয়ে যাবে। আর ওই জন্য বেলা করেই ভগবানের সেবা দিতে এসেছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দান করে তিলক করে, এটাই হচ্ছে আমার প্রথম কাজ, তুলসী মহারানীকে জল দান করা। তাই জল দান করে নিলাম, আর সূর্যদেবকেও জল দিয়ে দিলাম। এই যে সূর্যদেব এদিকে, তুলসী মহারানীকে জল দান করে নিলাম। আর এই যে সব তুলসী মহারানীগুলো, আর দুটো ভগবানের জন্য গাঁদা ফুল তুলবো। বাজার থেকে এমনিতে ফুল কিনে নিয়ে আসা হয়, কিন্তু তাই সেগুলো শেষ হয়ে গেছে, তাই চুপড়ি নিয়ে চলে এসেছি। দুটো ফুল তুলে নেবো ভগবানের জন্য। আর এগুলো তো ভগবানের সেবার জন্যই করেছি না। দুটো তোমাদের গাঁদা ফুল দেখাই, শুধু হাতটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। শুধু এই ফুল দুটো দেখো কতটা বড় হয়েছে। দেখো এটা আমার হাত, কিন্তু বুঝতে পারছো তো, ভিতরে হয়েছে। এই যে দেখো দুটো ফুল হয়েছে, শুধু কি বড়। আর তারপরে ওইদিকে হয়েছে এগুলো চটি গাঁদাও হয়েছে কিছু, আর এদিকে কিছু থোকা গাঁদাও হয়েছে। চলো তুলে নিই ফুলগুলো। এই যে আজকে তো থোকা গাঁদাও তুলবো, আর দুটো চটি গাঁদাও তুলবো। এই যে এইগুলো হচ্ছে চটি গাঁদা, এগুলোও ভগবানের সেবার জন্য ভালোই হয়। বেশ অনেকগুলো করে প্রচুর পরিমাণ ফোটে। চটি গাঁদার একটা জিনিস কি ভালো বলো তো, এইটা প্রচণ্ড ফলন হয়। মানে এত পরিমাণ ফুলগুলো ফোটে যে তোমার পুজো করার জন্য অভাব হবে না। যারা ভগবানকে ফুল দিতে ভালোবাসে তাদের জন্য এগুলো ভালো। এই যে এতগুলো ফুল তুলে নিয়েছি, রোজ অল্প অল্পই ফুল তুলি, রোজ অনেক তুলি না, তুললে তো শেষ হয়ে যাবে, তাই তুলি না। আর এই যেখানে আমার চাষবাসগুলো সব, আর এদিকে দুটো মাছি গাঁদার গাছ আছে। আর এই যে সার তৈরি করেছিলাম সেগুলো এখন রোদ্দুরে দিয়েছি, রোদটা চলে গেছে অবশ্য। আর এখানে এই যে চেরি গাঁদা বসানো আছে, আর এই যে মাছি গাঁদার গাছ দুটো, ফলন প্রায় শেষের দিকে। আর এই যে বক ফুলের গাছ দুটো, আর এই যে এইগুলো এখন তুলে নেবো। এই গাছগুলোতেও এত পরিমাণ ফুল হয়েছিল কি ধারণা করতে পারবে না বন্ধুগণ, এত পরিমাণ ফুল হয়েছিল। এগুলো মানে শেষের দিকে ফুলগুলো, কিন্তু প্রচুর পরিমাণ ফুল হয়েছে। আর সকালে কিছুটা গাছের ডালপালা কেটে দিয়েছি, অনেকগুলোই গাছের ডালপালা কেটে দিয়েছি। আর এই যে একটা গাছ, কটা ফুল তুলে নেবো, দেখো কি সুন্দর না। এই যে শীতের শেষের দিকের স্থলপদ্ম, মানে একদম গাছ পুরো কেটে দিয়েছি, দেখো পুরো গাছ কেটে দিয়েছি, কিন্তু তাও এই কটা ডগ রয়ে গেছে, দেখুন এখনও ফুল হচ্ছে। আর এই যে নাকচাপার গাছটা, আর এই ফুলগুলো থেকে এত সুন্দর সুগন্ধ ছাড়ছে তুমি ধারণা করতে পারবে না। নাকচাপা গাছেও আজ ফুল হয়নি। চলো ভগবানের কাছে যে শীতকাল, তাই গোপালগুলোকে স্নান করিয়ে নেবো। অল্প জলেই এখন স্নান করাই, বেশিটা গা মুছিয়ে দেওয়া, তাই স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে নেবো। ভগবানকে একটু আজকে সেন্ট দেবো। তোমাদের অনেকের ধারণা হচ্ছে ভগবানকে সেন্ট মাখানো যায় না, কিন্তু না, ভগবানকে সুগন্ধি দিতে আছে। কিন্তু সেটা সবসময় কি হতে হবে যেন সেটা আতর না হয়, সুগন্ধি ভগবানের দেওয়া যায়। ভগবানকে সুগন্ধি দেওয়া যায়, দিয়ে দিয়েছি। এই যে একেবারে ফুলগুলো দিয়ে দেবো ভগবানকে। এই যে ভগবানকে ফুল দিয়ে দিয়েছি, এবার একটু তুলসী দিয়ে দেবো। এই যে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। আজকে সিম্পল রান্না হয়েছে, টমেটো আলু ভাতে, ঘি অন্ন আর ডাল, আর 1 গ্লাস জল দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি তুলসী দিয়ে, আর কিছু ফল দিয়েছি ভগবানের কাছে। আজকে এখানে ভিডিওটি শেষ করছি, আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট।